পথ দুর্ঘটনা আশঙ্কাজনক অবস্থা, আরজি করে মৃত্যু। কন্যাগরে যুবকের মৃত্যুতে চাপান্নতর। পরিবারের অভিযোগ, কর্মবিরতি জেরে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। মানতে নারাজ আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। ডাক্তার আসেনি, কোনো ডাক্তার না, একটা সিরিয়াস পেশেন্ট কোনো ডাক্তার না, কোনো পরিষেবা দিতে পারেনি। ছেলেটা চোখের সামনে ট্রিটমেন্ট না পেয়ে কষ্ট পেয়ে তরপাতে মরেছে, তরপাতে মরেছে। লাস্টে হাত ফেল করলো, আরজি করে নাইট ডিউটিতে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে বিভিন্ন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। এতে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে একাধিকবার বার্তা দিয়েছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টও কড়া বার্তা দিয়েছে, তাতে ছবি বদলায়নি। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে অনড়। এবার এই কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ উঠল আরজি করে। আমার ছেলেটা তো নির্দোষ ছিল, আমার ছেলেটা তো কোনো দোষ করেনি। এটা কি প্রতিশোধ নেওয়া হচ্ছে? ডাক্তারদের বিচার কে করবে? আমার ছেলেটা যে এত কষ্ট পেয়ে মরেছে, এতটা যন্ত্রণা পেয়েছে, কে করবে? কোন্নগরের বিবেকনগরের বাসিন্দা বিক্রম ভট্টাচার্য, বছর 22-এর যুবক, পেশায় গাড়ি চালক। শুক্রবার ভোরে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন। তড়িঘড়ি তাকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আরজি কর। অভিযোগ, আরজি করে প্রায় 3 ঘন্টা বিনা চিকিৎসায় পড়ে থেকে মৃত্যু হয় বিক্রমের। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরেই মৃত্যু বলে দাবি পরিবারের। পেশেন্টটা যে এসে দেখবে, কিন্তু সেটা আসেনি। আমরা কিন্তু ডাকছি, লাস্টে আমাকে একটা নার্স এসে আমাকে খুব মুখ করছে, সরে যান, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আরে আমার পেশেন্ট এরকম হয়েছে, আমি সরে যাব। আমার নাতিটা যে মরেছে, মানে খুব কষ্ট পেয়েছে। তার যদি না ওগুলো চিকিৎসা করে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো টাকা নেই যে আমরা ওখানে সেখানে নার্সিংহোমে দৌড়াবো। যদি তোমরা একটা মেয়ের জন্য যদি তোমরা যদি বদলা নাও, তাহলে তো সব কটার মার কোল খালি হবে। আমার নাতিটা মরেছে, এটা তো আমরা কোনোদিন ভুলতে পারবো না। চিকিৎসা হলো না, বিচারই চাই। আমার নাতিকে এরকম করে তোড়পিয়ে মারা হলো, কেন এসে দেখলো না? বিনা চিকিৎসায় মৃত্যু মানতে নারাজ আরজি করের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। পেশেন্ট এসেছিলেন বাইরে থেকে রেফার হয়ে, সাথে সাথেই ওনাকে টেটেনাস, অ্যান্টিবায়োটিক এগুলো সব দেওয়া হয় এবং আইভি ফ্লুইড, ব্লাড রিকুইজিশন সবই করা হয় এবং সিনিয়র ডাক্তার উপরে চিকিৎসা শুরু করেন এবং ওনাকে স্টেবিলাইজ করে এক্সরে করতে পাঠানো হয় এবং সিটি স্ক্যান করতে পাঠানো হয়। তারপর যখন সিটি স্ক্যানের ঘরে যায়, ওনার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় এবং একটা অবস্থার অবনতি হয়। দীর্ঘ চেষ্টা পরেও ওনাকে রিসাসিট করা যায় না এবং উনি এক্সপায়ার করেন। বিনা চিকিৎসায় মারা গেছেন, এই ন্যারেটিভটা সম্পূর্ণরূপে ভুল। একটা ছেলে যন্ত্রণা নিয়ে কাতরাতে ব্লিডিং হতে মারা গেল। কোথায় ট্রিটমেন্টটা হলো বলুন? ট্রিটমেন্টটা হয়নি। ডাক্তার মিথ্যে কথা বলছে, ট্রিটমেন্টটা হয়নি। ম্যাডাম দেখাতে পারবে আমাকে? ডাক্তার ডেকে দাঁড় করিয়েছে আমার সামনে, ম্যাডাম বলতে পারবে? ম্যাডাম বলতে পারবে না। আমার ছেলে তড়পিয়ে মরেছে ডাক্তারদের জন্য, ডাক্তারদের গাফিলতির জন্য। নিউজ 18 বাংলা।